হামাস ইসরায়েল সংঘাতে দখলদার ইসরায়েলি বাহিনীকে ঘায়েল করতে সময়ের সাথে সাথে সামনে আসছে হামাস যোদ্ধাদের নানা কৌশল। সীমান্ত জুড়ে পুঁতে রাখা বোমা, মাইন ও বিস্ফোরকের ফাঁদে কুপকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ মাস পেরিয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল এক সপ্তাহের মধ্যেই এর পরিসমাপ্তি ঘটবে, কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো। গাজা ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে এ পর্যন্ত ১১,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও রয়েছে বেসামরিক লোকজন। ৬০,০০০-এর মতো হামাস যোদ্ধার কাছে বিশ্বের শক্তিশালী সমরাস্ত্র নিয়ে ইসরায়েলিদের লড়াই প্রথাগত সব যুদ্ধকে হার মানিয়েছে। হামাসের যুদ্ধ কৌশল অবাক করছে পুরো বিশ্বকে। বিশেষজ্ঞরা হামাসের এই কৌশল নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন, কিন্তু কি তাদের কৌশল? ইসরায়েলের স্থল, সমুদ্র ও বিমান অবরোধে বেষ্টিত ছোট্ট একটি জনপদ গাজা। মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রস্থের ভূখণ্ডের নেতৃত্বে রয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গাজা উপত্যকার আশপাশের মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় ইসরায়েল সহ স্থানটি মিশরের সঙ্গে একটি সীমান্ত ভাগ করেছে। পশ্চিমে আবার ভূমধ্যসাগর। সমুদ্রভিত্তিক চোরাচালান হামাসের যুদ্ধাস্ত্র সংগ্রহের অন্যতম উৎস। অস্ত্র ব্যবসায়ীরা ভূমধ্যসাগরের তীরে গাজার উপকূলে অস্ত্র ফেলে দেয়। পরে এই অস্ত্রগুলো হামাসের হাতে আসে। দুর্ধর্ষ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র সংগ্রহে হামাসের আরও একটি মাধ্যম গোপন টানেল নেটওয়ার্ক। ২০০৫ সালে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ ছাড়ার পর মিশর গাজা সীমান্তের নিচে একটি জটিল টানেল নেটওয়ার্কের মাধ্যমে ইরান ও সিরিয়ার সঙ্গে একটি গোপন সরবরাহ পথ স্থাপন করে। এই দুই দেশের সঙ্গে হামাসের বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন বিদেশি উৎস থেকেও যুদ্ধাস্ত্র সংগ্রহ করে সংগঠনটি। এছাড়াও কয়েকটি প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় নির্মিত অস্ত্রগুলোই হামাস ব্যবহার করছে। আফগানিস্তান থেকে তালেবান হামাসকে এসব যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আমেরিকা আফগানিস্তানে তাদের কার্যক্রম শেষ করে, তবে দেশটিতে তাদের অস্ত্রের মজুত রেখে যায়। সেই অস্ত্রই এখন হামাস গোষ্ঠী ব্যবহার করছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের ধারণা, গাজার মাটির নিচে রয়েছে হামাসের অন্য এক জগৎ। শত শত কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে তাদের। এসব সুড়ঙ্গ দিয়েই সামরিক সরঞ্জাম গাজায় নিয়ে আসে তারা। এই টানেল নেটওয়ার্কের আকার সম্পর্কে ধারণা করা কঠিন, যাকে ইসরায়েল বলছে গাজা মেট্রো। ইমতিয়াজ আহমেদ, RTV।